তাদের একমাত্র ঠিকানা জেলখানা, তাদের একমাত্র ঠিকানা ফাঁসির মঞ্চ, এছাড়া তাদের সাথে আর কোনো কথা নাই। বিগত 54 বছরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যারা সন্ত্রাস দুর্নীতির সাম্রাজ্য কায়েম করেছে, এগুলো আর হতে দেওয়া যাবে না। এখনো আমার ভাইদের পা নাই, হাত নাই, চোখ নাই, নিদারুণ কষ্টে জীবনযাপন করছে। দলমত নির্বিশেষে বাংলাদেশের পক্ষ হয়ে কাজ করতে হবে। পিতারা আজকে সন্তান হারাম, কিন্তু খুনিরা এখনো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, নির্যাতন করেছে। এখনো আমার ভাইদের পা নাই, হাত নাই, চোখ নাই, নিদারুণ কষ্টে জীবনযাপন করছে। ছেলেগুলো আজকে এতিম, আমার বোনেরা বিধবা, মায়েরা আজকে সন্তান হারা, পিতারা আজকে সন্তান হারা, কিন্তু খুনিরা এখনো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। তারা তাদের ব্যবসা পরিচালনা করছে, তাদের অফিস পরিচালনা করছে। তারা আগে যেভাবে ছিল, আমরা এখন তাদেরকে সেভাবে দেখতে চাই না। তাদের একমাত্র ঠিকানা জেলখানা, তাদের একমাত্র ঠিকানা ফাঁসির মঞ্চ, এছাড়া তাদের সাথে আর কোনো কথা নাই, কোনো আলাপ নাই, কোনো দাবি নাই। সরকারের কাছে একমাত্র দাবি, একমাত্র আলাপ, আমাদের উপরে যারা গুলি চালিয়েছে, যারা গুলি চালাতে মদদ দিয়েছে, যারা অর্থ দিয়েছে, প্রত্যেকের বিচার, এর ছাড়া কোনো কথা নাই। বিচার 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 চাই। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য এসেছে, শুধু একটা তথ্য বলি আপনাদের। তারা টপ আপ নামে একটা কোম্পানির মাধ্যমে প্রশাসনের যে সব ভেস্ট ইকুইপমেন্ট এই সাপ্লাই দিত, এবং এটা একমাত্র কোম্পানি। আমরা দেখেছি এই আন্দোলনের সময় পুলিশের পোশাক পরা পুলিশে মানুষকে হত্যা করেছে। হ্যাঁ, এটাই যারা রাজনৈতিকভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে। কিন্তু অবাক করার ব্যাপার, আমাদের কাছে যে তথ্য এসেছে, সেখানে এই আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী বাহিনী আছে, তাদের কাছে শেখ হাবিব এই সব ইকুইপমেন্ট সাপ্লাই দিয়ে, এবং পাশাপাশি আরও তথ্য আছে যে তাদের অস্ত্রের সাপ্লাই দিয়ে ওই সময় মানুষকে হত্যা করেছে। খোলা চোখে আমরা দেখতে পেয়েছি যে এখানে দানব রূপে পুলিশ বাহিনী আমাদের হত্যা করেছে। কিন্তু এখন প্রশ্ন জাগছে যে এই যে অংশটা ছিল, যারা এই সব ইকুইপমেন্ট সাপ্লাই দিয়েছে, পুলিশের পোশাক সাপ্লাই দিয়েছে, এই সব জিনিস বারোরাষ্ট্র সাপ্লাই দিয়েছে, তারা কি মূল কালপিট নয়? এইসব ভয়ঙ্কর বিষয়গুলো যখন আমরা জেনেছি, তখন আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। আমরা চাই শতভাগ যারা এই 16-17 বছরে রাষ্ট্রকে, অন্যান্য রাষ্ট্রের মানুষদের দাস মনে করে এই দেশকে লুটে পুটে খেয়েছে, তাদের অবশ্যই বিচার হতে হবে, যেন পরবর্তী সময়ে এই ফ্যাসিস্টের মতন কোনো ফ্যাসিস্ট তৈরি না হয়। আমরা চাই দেশের জনগণের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে। আমি সার্বভৌমত্ব আন্দোলনের প্রতিনিধি হিসেবে এটাই বলতে চাই, বিগত 54 বছরে রাজনীতির নামে যে নোংরামি হয়েছে, বিগত 54 বছরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যারা সন্ত্রাস দুর্নীতির সাম্রাজ্য কায়েম করেছে, এগুলো আর হতে দেওয়া যাবে না। আমরা বাংলাদেশের মানুষকে একটা আহ্বান করব যে দলমত নির্বিশেষে বাংলাদেশের পক্ষ হয়ে কাজ করতে হবে। কয়েকদিন আগে আমার ছোট ভাই উপদেষ্টা আসিফ একটা তথ্য দিয়েছিল। সেই তথ্য হলো শুটিং ক্লাবের অস্ত্র দিয়ে নাকি মানুষের উপরে হামলা করা হয়েছিল। যেখানেই হাত দেয় সেখানেই শেখ হাবিব বেরিয়ে আসে। ওই সময়ে কিছু পুলিশ কর্মকর্তা যারা আওয়ামী লীগকে সহায়তা করেছিল, তাদের সাথে একটা বড় বন্ধন করে, এমনকি তিনি নাকি নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর জামাইও বলতো। আমরা বাটপাতদের দেখেছি প্রতিনিয়ত, যারা দলের পরিবর্তন এবং সরকারের পরিবর্তনের পরে সুবিধাজনক পরিচয় বহন করে। আমরা একটা পরিচয়ে সবাই পরিচিত হতে চাই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে কাজ করব।
এবং দেশ বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, যে সংগ্রাম, সেই সংগ্রাম আমাদের জারি রাখতে হবে। আমাদের কাছে যে তথ্য আছে তা আমরা প্রশাসন বরাবর জমা দেব, স্মারকলিপি জমা দেব। আপনারা যারা আছেন সংবাদকর্মী ভাইয়েরা, আপনারা প্রচার করুন যে হাসিনার পলায়নের পরেও অসংখ্য মানুষ আছে যারা একসময় আওয়ামী লীগের সাথে থেকে নানান ধরনের অপকর্ম করছে, তাদের পরিবারের লোকজনও এখন এখানে আছে। যদি আপনারা শিকড় উপড়ে না ফেলেন, যদি সেসব ছাড় দেওয়া হয়, যদি আমরা তাদের এইসব অবৈধ সম্পদ বাজেয়াপ্ত না করি, তারা বাংলাদেশের মানুষের উপরে ভবিষ্যতে যে সরকার আসবে এবং সামনের যে সময়গুলো আসছে সে সময়ের ষড়যন্ত্র জারি রাখবে।